আসসালামু আলাইকুম দর্শক, শোঅফ কুকিং চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন তৈরি করে আপনাদেরকে দেখাবো। খুবই সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে আমি রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ টেস্ট অনেক বেশি ভালো। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। চলেন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শিখে নেওয়া যাক। ফ্রাইড চিকেন তৈরি করার জন্য আমি এখানে একটা আস্ত মুরগি নিয়েছি। আমি 1 কেজি 200 গ্রামের মতো মুরগি নিয়েছি এবং এটাকে একটু রোস্টের মতো করে পিস করে কাটতে হবে। যেহেতু কেএফসির মাংসের পিসগুলো একটু বড় হয়, তাই আমি এখানে বড় করেই পিসগুলো কেটেছি। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা করে এখানে ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। প্রথমে আমি এখানে 2 টেবিলস্পুন পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস কিন্তু মাস্ট দিতে হবে। তারপরে এখানে 2 চিমটি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি। গোলমরিচ গুঁড়োটা অবশ্যই অ্যাড করতে হবে। এখন এখানে রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এবং এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচটা আপনারা পরিমাণ মতো করে দিবেন। এখন এখানে আমি আদা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ মতো। আদাটা আপনারা বাটা আদাটাও দিতে পারেন। আমি সুপার শপ থেকে আদাটা কিনে এনেছি। তারপর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন এবং জিরা গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন। তারপর এখানে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। গরম মশলাটা আপনারা যে কোনো সুপার শপে বা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এখন আমি এখানে প্রায় 1 টিস্পুন পরিমাণ মতো অ্যাড করেছি। এখন আমি ফুড কালার দিব। ফুড কালারটা কম যদি হয় তাহলে আমি পরে আরও অ্যাড করে নিব। আপনারা দেখেন, আমি যে কোনো একটা জর্দা রং বা ফুড কালার বলা যায়, এটা অ্যাড করতে হবে। এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব এবং এটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি এটাকে ম্যারিনেট করে প্রায় 30 মিনিটের মতো রেখেছি, যেহেতু আমার সময় কম ছিল। আপনারা এটা ফ্রিজেও রাখতে পারেন ম্যারিনেট করে। আমার কালারটা একটু কম হয়েছে, তাই আমি এখানে আরও একটু ফুড কালার দিয়ে দিব এবং আমি এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিব। এখন আমি বাহিরের পুডিংটা তৈরি করব। এর জন্য আমি ময়দা এবং বেসন নিয়েছি 1/2 কাপ পরিমাণ করে। দুইটা সেম নিতে হবে। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি এবং এখানে মরিচের গুঁড়ো অ্যাড করেছি 1 টিস্পুন পরিমাণ মতো। যেহেতু আমি মরিচের গুঁড়োটা আগে অ্যাড করেছি, তাই একটু কম পরিমাণে দিয়েছি এবং গরম মশলা দিয়েছি 1 টিস্পুন। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চিমটি পরিমাণ মতো। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্ট খুব ভালো করে মিক্সড করব। এখন এখানে আমি আবারও ফুড কালারটা দিয়ে দিব। এটা কিন্তু বাহিরের যে কোডিংটা, এটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়, তাই এখানে ফুড কালারটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু কোডিংটা সুন্দর দেখাবে না। এখন আমি আবারও খুব ভালো করে এগুলোকে মিক্সড করে নিয়েছি। আমার ফুড কালারটা কম হয়েছে, তাই আমি আরও একটু পরিমাণে দিয়েছি। হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে একদম মসৃণভাবে এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। এখন আমি আগে থেকে ম্যারিনেট করা আমার মাংসটাকে এখন কোডিং করব। এর জন্য আপনারা একটু নোটিস করলে দেখবেন আমি এই যে ময়দাটার মধ্যে এটাকে ভালোভাবে চেপে গায়ে অ্যাড করছি। তারপর এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি। ঠান্ডা পানিটাতে আমি ভিজিয়ে নিব। আর এইটার কোডিংটা কিন্তু 5 থেকে 6টা স্টেপে করা হয়, অর্থাৎ 5 থেকে 6 বার এটা কোট করা হয়। আর এটাকে কিন্তু আপনারা অবশ্যই ফ্রিজের পানি দিয়েই করার চেষ্টা করবেন, নর্মালে রাখা পানিটা দিয়ে, তা না হলে কিন্তু ভাজার পরে ক্রিস্পি থাকবে না। আর এটা ঠান্ডা পানিতে চুবানোর কারণেই কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি থাকে। এখন আমি আবারও এটাকে ময়দার মধ্যে চুবিয়ে নিয়েছি এবং সেকেন্ড যে কোটটা করব, ওইটা আমি যে এক্সট্রা পানিটা বের হয়েছিল ম্যারিনেট করার পরে, ওই পানিটা দিয়েই করব। আমি এটাকে মোট 5 থেকে 6 স্টেপে এটাকে আমি কোট করেছি। যেহেতু অনেক বেশি ভারী হয় কেএফসির বাহিরের কোডিংটা, তাই আপনারা যত বেশি কোট করবেন, সেম প্রসেসেই কোট করতে পারেন, তত বেশি খেতে ভালো লাগবে এবং কেএফসি স্টাইল ফিল আসবে।
এখন আমি আবারও এটাকে চেপে চেপে খুব ভালো করে এটাকে কোট করে নিচ্ছি। আবারও আমি পানি দিয়ে করব। আপনারা চাইলে এটাকে আপনারা পানি ওই এক্সট্রা যে পানিটা বের হয়েছিল মুরগির ওইটার মধ্যেও চুবিয়ে নিতে পারেন, কিন্তু আমি বারবার করে ঠান্ডা পানিতেই দিচ্ছি। তার কারণ হচ্ছে এটা অনেক বেশি ক্রিস্পি থাকবে এবং অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি থাকবে। এভাবে চেপে চেপে দিতে হবে, না হলে কিন্তু এই উপরের যে কোটটা ওইটা কিন্তু থাকবে না, তাই একটু চেপে চেপে দিতে হবে। এখন আমি আবারও দিচ্ছি, অর্থাৎ আমি 5 থেকে 6 বার দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, যত বেশি দিবেন তত বেশি মোটা হবে উপরের এটা। যারা একটু কম মোটা পছন্দ করেন, অর্থাৎ বাহিরের যে কোটিংটা একটু কম পছন্দ করেন, তারা কিন্তু 2 থেকে 3 বার করে নিতে পারেন। এইভাবে সেম প্রসেসে আমি সবগুলো করে নিব এবং এটাকে খুব ডিপ ফ্রাই করতে হবে। দেখেন আমি এটাকে বারবার করে চেপে দিচ্ছি, এর জন্য কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমি কিন্তু এখানে সরিষার তেল ইউজ করেছি, যেহেতু সরিষার তেলটা আমি রেগুলার বাসায় ইউজ করি, এর কারণে কিন্তু এটা বেশিক্ষণ ক্রিস্পি থাকবে না। আপনারা অবশ্যই সয়াবিন তেল এটাকে ফ্রাই করার চেষ্টা করবেন। সরিষার তেল আমি সাথে সাথে খেয়ে ফেলবো, এই জন্য সরিষার তেল এটাকে ফ্রাই করব। আপনারা দেখেন আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি একটা তেল লাগে না, আমি কম তেলে এটাকে ভাজার চেষ্টা করছি, যেহেতু আমি স্বাস্থ্যসম্মত উপায়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। এটাকে একটু ভালো করে ভাজতে হবে, যেহেতু মুরগিটা আমাদের শুধুমাত্র মেরিনেট করাই, তাই একটু সময় নিয়ে এবং মিডিয়াম আঁচে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি প্রায় 12 থেকে 15 মিনিটের মতো এটাকে ফ্রাই করেছি। আর আঁচ কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভিতরটা হবে না, বাইরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। এটাতে কিন্তু আমি 2টা পিঠ প্রায় 6 মিনিট করে ভেজেছি। এটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু সেম প্রসেসে সবগুলো এভাবে ভেজে নেবেন। এবং আমার ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব একটা ছাঁকনির সাহায্যে। আমি এখানে একটা ক্লিপের সাহায্যেই তুলে নিচ্ছি। আর এটাকে টিস্যু পেপারে রাখলে কিন্তু তেলটা একদম শুষে যাবে, অবশ্যই টিস্যু পেপারে রাখবেন। আমি সার্ভ করার সময় এটাকে টিস্যু পেপারে রেখেছি। সেম প্রসেসে বাকিগুলো আপনারা ভেজে নেবেন। অবশ্যই তেলটাকে ভালো করে হিট করতে হবে, তারপর হচ্ছে আপনাদের যেই পিসগুলো আছে ওইগুলো তেলে দিতে হবে, তা না হলে কিন্তু এটা ভালো হবে না। এই তো খুব সহজ রেসিপিতে আপনাদেরকে KFC স্টাইল ফ্রাইড চিকেন রেসিপিটা আমি শেয়ার করেছি। আশা করছি এটা যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে একদম KFCর ফিল পাবেন। এবং এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ।